হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে গিয়েছিলাম একটু এলবার্ট এক্কা পার্কে। তো এই পার্কে মোটামুটি অনেক দিনই যাওয়া হয়েছে, কতবার গিয়েছি হিসাব ছাড়া। তো আগরতলা আশেপাশে যারা আছে তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য খুবই ভালো একটা স্পট এটা। তো এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো, আর খেলাধুলারও অনেক কিছু আছে, জায়গাও আছে। তো অনেক বাচ্চারাই দেখি এখানে বল টল নিয়ে আসে বাড়ি থেকে, তো এখানেই খেলাধুলা করে। সবার বাড়িতে তো আর খেলাধুলা করার স্পেস ততটা থাকে না, তার কারণ আগরতলা শহরে তো জায়গাটাও একটু কম থাকে সবার বাড়িতে। আর আগের মতো এখন যে সবাই একসাথে মিলেমিশে খেলবে সেটাও হয় না, আর মা বাবারও সেই সময়টা থাকে না। তো ছুটির দিনে সবাই কম বেশি এখানে আসে। তো আমরা যেরকম আমরাও আসি। তো অন্য দিন থেকে আজকের দিনটা ছিল একটু আলাদা, কারণ আজকে মা আর মাসিকে নিয়ে এসেছিলাম পার্কে। তো খুবই ভালো লাগছিলো, মা, মেয়ে, মাসি, বোন টুন সবাই মিলে এসেছিলাম, মোটামুটি একটা ফ্যামিলি এসেছিলাম। তো ভালোই লেগেছিলো কিন্তু। আর আমার মেয়ে কিন্তু বাড়িতে একা হলে কি হলো, ও কিন্তু সবার সাথেই মিশতে পারে। আর ও বড় ছোটো কিছু ব্যাপার না, সমবয়সী কিছু ব্যাপার না, সবার সাথে মিশতে পারে। তো ও সহজেই কিন্তু পার্কে এসে সবার সাথে মিশে যায়। তো ওই দিন পুরোপুরি আমাদের পার্কে গিয়েছিলাম বিকেলের দিকে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো। অতটা লেট হয়নি কোনো দিন, কারণ ওর সবাই আমরা একসাথে গিয়েছিলাম। তো খুব মজা করেছিল ওরা, বাচ্চা টাচ্চা সবাই মিলে গিয়েছিলাম। তো আমার বোনদারাও গিয়েছিলো, তো খুব মজা হয়েছিল কিন্তু ওই দিন। মেয়ের বায়না করেছিল আইসক্রিম কিনে দেবো, তো আইসক্রিম কিনে দিলাম ওকে একটা। তো খাক না খাক ওকে একটা আইসক্রিম কিনে দিতেই হবে বাইরে আসলে। আর বাচ্চাদের কিন্তু আইসক্রিমটা খুবই একটা পছন্দের একটা জিনিস, আর ওইটা আমি সবসময় বাড়িতে নিয়ে রাখি। তো বাড়িতে ও একদমই খেতে ভালোবাসে না, তো বাইরে আসলে একটু আইসক্রিম ওর পছন্দ। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর চলে আসি, কারণ ওইখানে খাওয়ার মতো ভিতরে এমন কোনো কিছু ছিল না যে খেতে পারবো। তো আজকের মতো